কেন্দ্রীয় সরকারের ভব্য রসায়ন স্কিমে কেমিক্যাল পার্ক তৈরির জন্য এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রস্তাব দিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কেন্দ্র সরকারের ভব্য রসায়ন স্কিমে কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে এবার প্রস্তাব দিয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শিবাশিস, যে প্রস্তাব দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য তাতে কি বলা হয়েছে, ব্যয় বরাদ্দই বা কিভাবে করা হবে? কুসুমিতা, দেখো, গত 24শে জুলাই কেন্দ্রের সরকার তারা সিদ্ধান্ত নিয়েছেন দেশে 3 রাজ্যে 3টি ভব্য রসায়ন পার্ক তৈরি করা হবে এবং এই ভব্য রসায়ন স্কিম, সেই ভব্য রসায়ন স্কিমে এরকমটাই ভাবা হয়েছে 3030 কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্রের সরকার 3টি পার্কের জন্য। অর্থাৎ গড়ে এক একটি পার্কের জন্য কেন্দ্র দেবে 1000 কোটি টাকা এবং এর জন্য প্রয়োজন এক একটি পার্কের জন্য 2000 একর জমি। সেই 2000 একর জমি এবং রাজ্যের সরকারকে দিতে হবে 500 কোটি টাকা। এই প্রস্তাব শ্রমিক ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ হিসেবে শ্রমিক ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজকে চিঠি লিখে জানিয়েছেন। তিনি জানিয়েছেন কেন্দ্রের পক্ষ থেকে যে সুযোগ দেওয়া হচ্ছে সেই সুযোগের সৎ ব্যবহার করা উচিত রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের, এবং পশ্চিমবঙ্গ সরকার যদি WBIDCর মাধ্যমে এই বিষয়ে উদ্যোগী হয় সেই অনুরোধ রেখে কিন্তু শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই প্রস্তাব দিয়েছেন। এর জন্য কেন্দ্রের পক্ষ থেকে 1000 কোটি টাকা দেওয়া হবে, রাজ্যের পক্ষ থেকে 500 কোটি টাকা দেওয়া হবে। মোটের ওপর 1500 কোটি টাকার এই প্রকল্প তৈরি হবে পশ্চিমবঙ্গে যদি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্মতি জানান তাহলে, এবং এর জন্য প্রয়োজন হবে 2000 একর জমি। কেন্দ্রের সরকারের এই কেন্দ্রীয় 66% টাকা, 2/3 টাকা কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে এবং 1/3 টাকা দিচ্ছে সরকার। এবং যে রাজ্যে এই পার্ক তৈরি হবে সেই রাজ্যের সরকারকে 500 কোটি টাকা দিতে হবে। দেশের 3টি রাজ্য সুযোগ পাবে, তার মধ্যে একটি হোক পশ্চিমবঙ্গ, এমনটাই প্রস্তাব দিয়ে শ্রমিক ভট্টাচার্য আজ চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। কুসুমিতা। শিবাশিস, ধন্যবাদ। অন্য দিনের মতো আজও কিন্তু বিরোধীরা তারা সরব হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকে আসতে হবে সংসদে, ক্ষমা চাইতে হবে লোকসভায় দাঁড়িয়ে, এমনটাই কিন্তু তাদের দাবি। এবং আজও সকালেই দেখা গেল মকরদ্বারে বিরোধীরা একজোট হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। হু গেভ দ্য অর্ডার, এই বলে একটি ব্যানার তারা নিয়ে এসেছেন। বিরোধীরা সরব হয়েছেন, সকলের হাতেই রয়েছে পোস্টার। আজকে অমিত শাহ তো কায়ের, তার কারণ ওই অর্ডার দিয়েছিল ছাত্রদের উপর গুলি এবং লাঠিচার্জের। সুতরাং ওর হাউসে এসে জবাব দেওয়া উচিত। আমরা বলছি অমিত শাহ সদনে এসো এবং তুমি ক্ষমা চাও, এই দাবিতেই আমরা লড়াই করছি। গতকালও কিন্তু এই একই ইস্যুতেই হই হট্টগোল শুরু হয়েছিল লোকসভায়। আপনারা জানেন, যেখানে রাহুল গান্ধী তিনি দাবি করেছিলেন অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, এমনকি অমিত শাহকে ইস্তফা দিতে হবে, সেই দাবিতেও তিনি সরব হয়েছিলেন। আজকে বিরোধীদের দেখা গেল সংসদ ভবন চত্বরে মকরদ্বারের বাইরে তারা একজোট হয়েছেন। কি অর্ডার দিয়েছিল যন্তর মন্তরে আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর, এই প্রশ্নে আজও সকাল থেকে সরব হয়েছেন তারা, স্লোগান নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে পড়ুয়া বিক্ষোভ দমনে পুলিশের বর্বরতা নিয়ে এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন রাহুল গান্ধী। সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চ স্তরে স্বাধীন কমিটি গড়ে তদন্তের দাবি করেছেন রাহুল গান্ধী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।